আসসালামু আলাইকুম। জিইসি বাংলায় সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা বলেছিলাম যে ৯ নাম্বার ক্লাসটা করব। ৯ নাম্বার ক্লাসের সাথে আমরা ৮ নাম্বার আর ৯ নাম্বারের যে হোমওয়ার্ক ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে আজকে আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে তোমরা অনেকে অনেক আগ থেকে হয়তো জানো পার্টস অফ স্পিচ। ঠিক আছে? অনেকে আমরা ছোটবেলায় এগুলো শিখেছি কম বেশি। তো এগুলো আমাদের পরিচিত অনেকের সাথেই থাকার কথা। তো আমরা এখানে দেখি যে কি দেয়া আছে। আমি চেষ্টা করেছি যেখানে অল্প জায়গার মধ্যে সম্পূর্ণ পার্টস অফ স্পিচ যত সংক্ষেপে এখানে প্রকাশ করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করেছি যেন তোমাদের সহজ হয়। তো প্রথমে আমরা রেখেছি নাউন। তো নাউন এটা আমরা জানি যে যে কোনো কিছুর নাম বোঝায় এগুলোকে নাউন বলে। তো কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে যে নলেজ, হ্যাঁ, পন্ড, তারপর হচ্ছে কিং, এনিমি, পোয়েট, এটসেট্রা। এরপরে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসে। তাহলে নাউন যেখানে বসবে না তার পরিবর্তে প্রোনাউন। যেমন আমি আলামিন। তাহলে আল আমিন আমি যদি বলি যে আমি একজন শিক্ষার্থী, আমি কি বলবো আলামিন একজন শিক্ষার্থী নাকি বলবো আমি? আমি। এই আমিটা হচ্ছে আমার যে নাম আল আমিন এটার পরিবর্তে বসছে। এটা তাহলে আই। ঠিক আছে? আই অর্থ কি আমি। তাহলে আমার নিজের নামের বদলে আমি যেটাকে বসাচ্ছি সেটা হচ্ছে কি আমার নাউনের পরিবর্তে বসছে। এটাও কি প্রোনাউন। তো আই, মি, উই, মাই, মাইন, আস, দেম, ইট এটসেট্রা এগুলো হচ্ছে সব কি প্রোনাউন। এরপর আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? যে শব্দ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। মানে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। হ্যাঁ, ওইটাকে বোঝায়, ওটার দিকে ইঙ্গিত করে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে গুড, ব্যাড, হট, কোল্ড, হ্যাঁ, এই জিনিসগুলো। তো আমরা তারপরে যদি আহ, আরো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্ব। ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। হ্যাঁ, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে? এখন এখানে দেখো আরো কিছু জিনিস আছে। আহ এখানে লেখা আছে যে রিডিং। রিডিং এখানে ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে যে আইএনজি। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করে জিরান্ড, এটা কিন্তু একটা নাউন। জিরান্ড কি? নাউন। আমরা ভার্বের মধ্যে কেন নাউনকে আনলাম? কারণ এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। আমরা দেখো ভার্বকে ব্যবহার করে শেষে আইএনজি যোগ করে নাউন তৈরি করে ফেলতে পারছি। ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করো। এবং টিচ, টিচকে আইএনজি দিয়ে টিচিং বানানো হয়েছে, শেখানো। স্মোক, স্মোকিং। ঠিক আছে? আবার আর একটা সিস্টেম আছে যে টু দিয়ে তারপর যদি ভার্ব ওয়ান দিই এইভাবেও একটা নাউন তৈরি করা যায়। কিরকম? টু রিড, পড়া। রিডিং মানেও পড়া, টু রিড মানেও। তারপরে টিচিং মানেও শেখানো, টু টিচ মানেও শেখানো। তারপরে স্মোকিং মানে হচ্ছে ধূমপান করা, টু স্মোক মানেও ধূমপান করা। ধূমপান করা। আচ্ছা, আবার এখানে দেখো যে ডু মানে হচ্ছে করা, রিড মানে পড়া। এখানে কি লেখা আছে? কার পরিবর্তন। কার পরিবর্তন এটা আসলে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এইভাবে আমি কেন এটা লিখেছি এটার একটা কারণ আছে অবশ্যই। কারণটা হচ্ছে যে আমরা যদি বলি যে ডু, আমরা ইংরেজিতে কিন্তু আই ডু দা ওয়ার্ক এইভাবে বলি। ঠিক আছে? কিন্তু বাংলায় দেখো যে আমি করা, এটা কিন্তু বলি না। আমি করা কাজটি, এটা কি বলি? আমরা তখন কি বলি? করাকে করা বলি না, আমরা বলি আমি হলে বলি করি, সে হলে করে, হ্যাঁ, অতীত হলে করেছিলাম, এরকম কিন্তু আমরা তার মানে এর শেষে আমরা একটা পরিবর্তন করি। তো এর শেষে আসলে কি পরিবর্তন হয়? এই কার পরিবর্তন হয়। একার, আকার, ওকার, এই কারগুলো কি হয়? বাংলায় কিন্তু চেঞ্জ হয়। তার মানে এই যে এইখানে যেমন কার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তার মানে ডু অর্থ করা, কিন্তু ডু এর কিন্তু আমরা বাংলায় কিন্তু করা কিন্তু বলছি না, এটাকে চেঞ্জ করে বলছি অর্থটা। ঠিক আছে? আর এই শব্দগুলাতে হচ্ছে যে রিডিং, এটা পড়া। এই পড়াটা কিন্তু এই পড়া, আবার এখানেও পড়া। তাহলে রিড অর্থও পড়া, এখানে রিডিং অর্থও পড়া। তাহলে তুমি কিভাবে বুঝবে যে এটা আসলে কি নাউন নাকি এটা ভার্ব?
রিড ইংরেজি যে শব্দটা এটা কিন্তু ভার্ব, কিন্তু যদি আমরা রিডিং বলি তখন সেটা নাউন হিসেবে কাউন্ট হয়। আর রিড যদি আমরা এটা ইংরেজিতে যখন বলবো তখন রিড এটা রিডই মানে ইউজ হবে, কিন্তু বাংলায় যখন আমরা এটা মানে অর্থ করব তখন আমরা কিন্তু আমি পড়ি এটা হবে, সে পড়ে এরকম হবে। এটা কিন্তু কখনোই এরকম হবে না আমি পড়া সে পড়া এরকম হবে, হবে না। আর ইংরেজিতে হচ্ছে যে এই নাউনটা হবে আইএনজি যোগ করার মাধ্যমে। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি কোনো বাক্যের শুরুতে যদি একটা নাউন দিয়ে শুরু করতে চাই যে রিডিং ইজ মাই হ্যাবিট, হ্যাঁ, বা স্টোরি স্টোরি বুক রিডিং, ঠিক আছে? হ্যাঁ, রিডিং স্টোরি বুক, রিডিং স্টোরি বুক। স্টোরি বুক ইজ মাই হ্যাবিট, যে গল্পের বই পড়া আমার অভ্যাস, ঠিক আছে? তারপরে টিচিং ইজ আ গুড জব, ঠিক আছে? বা টিচিং প্রফেশন আমরা এরকমও বলি, টিচিং প্রফেশন ইজ আ গুড জব। গুড জব। তো এরকম করে আমরা বলি। তারপর স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটাও বলি। তো এই যে স্মোকিং, এগুলোকে আমরা সাবজেক্টের জায়গায় কেন ব্যবহার করতে পারতেছি? কারণ এরা নাউন। বুঝতে পেরেছি? আমরা ওই সেম জায়গায় আমরা টু রিড, হ্যাঁ, ইজ ভেরি গুড ফর স্টুডেন্টস, ঠিক আছে? এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। তো এটা হচ্ছে কিন্তু ভার্ব হলো আমরা নাউন তৈরি করতে পারছি। তো আমরা এই মানে এই ক্যাটাগরিটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বিভিন্ন ভার্ব ইউজ করে আমরা জিরান অথবা টু দিয়ে ভার্ব দিয়ে আমরা এরকম শব্দ তৈরি করতে পারবো, ঠিক আছে? এরপর আসছে 5 নম্বরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো শব্দকে ইঙ্গিত করে মানে বিশেষিত করে। এটা অ্যাডজেক্টিভের মতো, কিন্তু অ্যাডজেক্টিভ এখানে নাউন এবং প্রোনাউনকে কি করতেছে? বোঝাচ্ছে, ইঙ্গিত করছে। আর অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? যেমন সে হয়তো পড়ে, পড়ে কি খুব ধীরে ধীরে পড়ে, হ্যাঁ, স্লোলি। সে হয়তো যায়, হ্যাঁ, খুব দ্রুত চলে যায়, হ্যাঁ, সেটাকে আমরা বলবো কি কুইকলি। হ্যাঁ, তুমি হয়তো খাচ্ছ, হ্যাঁ, খুব সতর্কতার সাথে খাচ্ছ, কেয়ারফুলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো এই ওয়ার্ডগুলো কি করে? ভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? এটা নাউন আর প্রোনাউনকে কিন্তু ইঙ্গিত করছে না, এটা ভার্বকে ইঙ্গিত করছে, ঠিক আছে? এরপর আসছে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে কি? অবস্থান। তার মানে কোনো কিছুর পূর্বে বসবে, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এটা বাক্যের যে অন্তর্গত অন্য শব্দের সাথে সম্বন্ধ তৈরি করবে, মানে একটা রিলেশন তৈরি করবে। কিরকম? যে একটা প্রিপোজিশন পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এটা একটা কমন একটা নিয়ম যে মানে কোনো প্রিপোজিশন যদি শুরুতে আসে তখন প্রিপোজিশন কিসের শুরুতে আসে? নাউন বা প্রোনাউন। আর আমরা জানি যে ভার্ব যদি আহ, আসে তো ভার্বের শুরুতে তো প্রিপোজিশন আসতে পারে না। আর ভার্ব দিয়ে আইএনজি দিয়ে জিরান একটা নাউন তো তৈরি করাই যায়। তাহলে যদি ভার্ব থাকে তাহলে কি আমরা ওইটাকে ভার্ব অবস্থায় রাখবো নাকি ওইটাকে আইএনজি করে ফেলবো? আইএনজি। তাহলে ওইটা কি হয়ে যাবে? নাউনের একটা রূপ চলে আসবে। তাহলে ওই যে আমাদের কথাটা ঠিক থাকবে যে যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা তাহলে প্রিপোজিশনটা বসলো। তাহলে আমরা একটা প্রিপোজিশন নিয়ে একটা বাক্য বলি, যেমন বিফোর স্টার্টিং মাই প্রেজেন্টেশন আইড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল টিচার মিস্টার আল আমিন। তাহলে বিফোর, এই যে স্টার্ট, স্টার্ট মানে কি? শুরু করা। স্টার্ট মানে কি? শুরু করা। শুরু করা। স্টার্ট, এখন আমি যদি বিফোর স্টার্ট বলি তাহলে কি এটা সঠিক হবে না ভুল হবে? ভুল, কারণ প্রিপোজিশন কখনো ভার্বের শুরুতে এভাবে আসে না। তাহলে এটা কি হবে? বিফোর স্টার্টিং, ঠিক আছে? তারপর আফটার ডিসকাসিং দ্য প্রবলেম আইল মিট উইথ ইউ, যে আমি এই প্রবলেমটা ডিসকাস করার পর, আলোচনা করার পর আমি তোমার সাথে সাক্ষাৎ করব, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি আফটার, বিফোর, এরকম আরো অনেক প্রিপোজিশন আছে, তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ। তো এই জিনিসগুলো যদি আমরা আহ, এখান থেকে পড়ি তাহলে আমরা কি মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে যাব। এছাড়া আরো অনেক প্রচুর প্রিপোজিশন আছে আমাদের শিখতে হবে। এরপরে আসছে হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে যেটা সংযুক্তকারী, যেটা দুইটি বাক্যকে বা শব্দকে কি করে? সংযুক্ত করে। যেমন অ্যান্ড, অ্যাজ, ইফ, ঠিক আছে? এরকম দুইটা শব্দকে আমরা ইতিমধ্যে দেখেছি যে সাফি অ্যান্ড
সিয়াম বলেছিলাম না? তো সাফিয়ান সিয়াম যদি বলি তাহলে কি দুইটা শব্দকে কি করতেছে? সংযুক্ত করছে। কি সংযুক্ত করছে? এন্ড দ্বারা। ঠিক আছে? তো এইভাবে অর, আইদার অর, নেইদার নর, ঠিক আছে? এরকম ভাবে এই কনজাংশন গুলো ইউজ করা হয়। তারপরে আসছে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? যেগুলো দিয়ে আকস্মিক আবেগ প্রকাশ করে। ঠিক আছে? মানে যেটা দিয়ে মানুষ মানে বিস্মিত হয় বা অবাক হয়। এই ধরনের জিনিসগুলো প্রকাশ করার শব্দগুলো হচ্ছে কি? ইন্টারজেকশন। যেমন আহ, আলাস, ব্রাভো, ঠিক আছে? এরকম হুররা, সেইম, সেইম অন ইউ, এরকম বলে না? তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো মানে যে একটা ভাব নিয়ে বলে, সেটা আসলে মানুষ আবেগ দিয়ে বলে। তো আবেগটা যেখানে খুব মানে স্পষ্ট বোঝা যায়, এই সমস্ত শব্দগুলো দিয়ে এই আবেগগুলো প্রকাশ করে। তো এগুলো হচ্ছে কি? ইন্টারজেকশন। আমাদের ক্লাসের অংশটা শেষ, এখন আমরা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি কিন্তু ইয়েস নো কোশ্চেন তৈরি করা শিখে গিয়েছি, ঠিক না? তো এখানে দেখো যে ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য এই যে যে সাদা কালার যে ঘরগুলো আছে, হ্যাঁ, এই ঘরগুলোর ইংরেজি লিখতে হবে। ঠিক আছে? আমি কি একজন শিক্ষার্থী? শুরুতে কি ছিল? আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এম আই আই স্টুডেন্ট? ঠিক আছে? তাহলে আমি কি একজন শিক্ষার্থী ছিলাম, এটা কি হবে? কি? স্টুডেন্ট। তারপরে আমি কি একজন শিক্ষার্থী হব, এটা কি হবে? উইল আই বি আ স্টুডেন্ট। ঠিক আছে? তারপর এমনি ভাবে আমি কি একজন শিক্ষার্থী হচ্ছি, তাহলে এটা কি ছিল? এম আই বিং আ স্টুডেন্ট। আর এখানে কি? আমি কি একজন শিক্ষার্থী হচ্ছিলাম, এটা কি হবে? আমি কি একজন শিক্ষার্থী হতে থাকবো? উইল আই বি বিং আ স্টুডেন্ট। ঠিক আছে? আর আমি কি একজন শিক্ষার্থী হয়েছি? হ্যাভ। হ্যাঁ, হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। ঠিক আছে? তো এইভাবে আমরা যেগুলো সাদা ঘরে আছে ওই বাক্যগুলো শুধু ট্রান্সলেট করব। ঠিক আছে? এরপরে আমরা এই যে বাক্যগুলো তো ট্রান্সলেট করলাম, এখন আমরা দেখব যে এই যে হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো দিয়ে ওই শব্দ, ওই যে বাক্যগুলো আমরা তৈরি করলাম ইয়েস নো কোশ্চেন, সেগুলোর কোনটার শুরুতে কোনটা ইউজ করে করে আমরা বাক্য তৈরি করতে পারি ডাব্লিউএইচ কোশ্চেনের। আমরা সেটা ট্রাই করব। তো যেটা যেটা দিয়ে মিলবে, কথায় মিলবে, আমরা সেগুলোই করবো। আর যেগুলো বাস্তবের সাথে মিল থাকবে না, আমরা ওগুলো করব না। ঠিক আছে? এতে করে আমাদের কমে আসবে। তারপর আমি মোটামুটি একটা হিসাব করে দেখেছি, 910টা বাক্য এইভাবে করা সম্ভব। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে করে, মানে ইন্টারোগেটিভ বলতে কোশ্চেন করার যে বাক্যগুলো, হ্যাঁ, প্রশ্নবোধক। তো দ্য নাটস হ্যাভ বিন সো টেস্টি, এটা একটা এক্সাম্পল। ঠিক আছে? এইভাবে তোমরা করবে যে শুরুতে বাংলা লিখবে, তারপর এইভাবে লিখবে। তারপর বাদামগুলো কি খুবই সুস্বাদু হয়েছে, তাহলে হ্যাভটা কি সামনে চলে আসবে? হ্যাঁ, তাহলে হ্যাভ দ্য নাটস বিন সো টেস্টি। ঠিক আছে? বাদামগুলো কি খুবই সুস্বাদু হয়েছে। আর কেন বাদামগুলো এত সুস্বাদু হয়েছে? Why have the nuts been so tasty? ঠিক আছে? আবার এখানে কি? নেগেটিভ। তাহলে the nuts haven't, হ্যাঁ, haven't been so tasty. The nuts haven't been so tasty. তারপরে haven't the nuts been so tasty, যে বাদামগুলো কি তেমন সুস্বাদু হয়নি? কেন বাদামগুলো তেমন সুস্বাদু হয়নি? Why haven't the nuts? ঠিক আছে? এইভাবে তোমরা যদি বাক্যগুলো করো, তোমরা এইখানেও 910টা সেন্টেন্সের মতো তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।